আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমত আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে ফার্স্ট দেখবেন, তাহলে কিছু তথ্য পাবেন। আর আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব, একটি লাইক, একটি কমেন্টস করবেন, কারণ আপনাদের ভালোবাসায় আমি ভিডিওগুলো বানানো। দেখেন, আমরা সবসময় একটি কথা বলি, নতুন যে উদ্যোক্তা আছে তাদের উদ্দেশ্য করে সবসময় আমি কথাটা বলি। দেখেন, আপনি এমন একটা জায়গা নির্বাচন করুন যেখানে যেই ক্ষেতে আপনার মনে চাইছে পানি আটকাই রাখছেন, মনে চাইছে পানি ছেড়ে দিয়েছেন, আবার মনে চাইছে আপনি এই ক্ষেতেই পানি দিছেন। এইরকম একটা জায়গা যদি নির্বাচন করে আপনি এই জাত চাষ করতে পারেন, তাহলে কিন্তু আপনি লাভবান হইতে পারবেন। দেখেন, বাংলাদেশের অহরহ কিন্তু সবাই লতি চাষ করি আমরা, কিন্তু সবাই কিন্তু সফলতা পায় না। কারণ কি? তারা সব কিন্তু এক জাত করে নেয়। দেখেন, আমার কাছে 4টা জাত আছে। বাড়ির লতিরাজ এক, যশোর লতিরাজ, নাটোর আর বোম্বাই লতিরাজ। ঠিক আছে? তো এই 4টা জাত যদি আপনারা যে কোনো একটা জাত ছাঁচড়ান, অবশ্যই যদি আপনি পরিশ্রম করেন তাহলে সফলতার মুখ দেখতে পারবেন। আর পরিশ্রম না করলে কিন্তু কোনো কিছুই আপনার আল্লাহ তাআলা ঘরে দিয়ে যাবেন না। ঠিক আছে? তো আল্লাহর উপরে ১ নাম্বার আল্লাহর উপর ভরসা করতে হবে, আর সকল চেষ্টা করতে হবে, তাহলে আপনি লাভবান হইতে পারবেন। সবই সফলতা পেতে চায়। সবাই কি সফলতা পায়? পায় না। আপনি যেখান থেকে শেষ হবেন সেখান থেকে শুরু করবেন। অবশ্যই আল্লাহর উপর ভরসা রাখতে হবে। ঠিক আছে? নাহলে কিন্তু আপনি লাভবান হইতে পারবেন না। দেখেন, আপনার ১ বিঘা ভুঁইতে তেমন আহামরি টাকা পয়সা লাগে না। অনেকে বলে, ভাই এটা কিভাবে চাষ করুন? ভাই, যেরকম আপনি কচু চাষ করে সেভাবেই করবেন। কিভাবে? এটা তো আহামরি তেমন না যে এত কষ্ট বা এত পরিশ্রম, বা এটা কিভাবে লাগা, কি এটা তেমন কিছুই না, একেবারে সহজ জিনিস। ঠিক আছে? আপনি চার্জ দিয়েছেন, চার্জ দেওয়ার পরে আপনি যদি মনে করেন সারের ভিতরে মারতে চান, আমরা বলবো থিওবিট মারতে, কারণ থিওবিটটা এরকম একটা এই ঔষধ, এটা আপনার মাটি শুদ্ধ করে। আর মাটির ভিতরে কোনো বিষাক্ত থাকলে এগুলা পোকামাকড় বা কোনো খারাপ কোনো জিনিস থাকলে এগুলো মারিয়ে ফেলায়। আর সারের ভিতরে বলবো গোবরের সার। গরুর গোবরের সামনে সার কোনো সার নাই। ঠিক আছে? তো গোবরের সার আপনার বিঘা প্রতি কতটুকু মারবেন? অনেকে বলে, প্রশ্ন করে। তা আমি মনে করবো যে আপনি যদি ১ টন মারতে পারেন বিঘা প্রতি, তাহলে আরো ভালো। তো ১ টন তো মারা সম্ভব না। ৫-৭ বস্তা মারেন, ৫০ কেজি বস্তা। ৫-৭ বস্তা সুন্দর করে ছিটাই দিলেন, ছিটাই দিয়ে আপনার চাষটা দিলেন। আপনি ৫-৭ দিন বা ১০ দিন ওখানে রাখলেন, রাখার পরে ওই মাটিটা কিন্তু একটা পচে যাইবে। মাটি, তারপর ওই গোবর, তারপর আপনার এই ঘাস, এগুলো পচে যাওয়ার পরে কিন্তু আপনার ওইখান থেকে একটা ভালো একটা সার উৎপন্ন হবে। ওই সারের থেকে যদি আপনি এই গাছটা চাষ করতে পারেন, যদি লতিরাজ বাড়ির ১ লাগান, তাহলে আমি সবসময় বলবো লতিরাজ বাড়ির ১ লাগান। ১ লাগালে আপনি লাভবান হইতে পারবেন। আর এখানে আরেকটা আছে, বোম্বাই লতিরাজ। তো এইরকম জাত যদি আপনি সাশ্রাইতে পারেন, অবশ্যই লাভবান হইতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না যদি আপনি আমার কথা মতন চলেন। দেখেন, আমার কাছ থেকে চারা আনা লাগবে এমন কোনো কথা নাই। বাংলাদেশের যে কোনো মানুষের কাছ থেকে আপনি চারা সংগ্রহ করতে পারেন। তো আমার কাছ থেকে আপনি পরামর্শ মনে হয় আমি পরামর্শ দেবো। আমার কাছ থেকে চারা সংগ্রহ করা লাগবে না। কিন্তু ভাই, একটা কথা মনে রাখবেন সবসময়, যে আপনি ভালো কিছু করেন। আপনি অনেক জনের কাছ থেকে চারা নিয়ে ঠকছেন, ঠিক আছে, কিন্তু আপনার কাছ থেকে নিয়ে দেখেন ভাই, একটা কথা না, যারা মরার চিন্তা করে আল্লাহ রাসূলকে ভালোবাসে, মানুষকে সে তারাই ভালোবাসবে। যারা মনে করেন এই ইউটিউবে কিন্তু অনেক সচরাচর মনে করেন প্রতারণার ফাঁদ পাইতে মানুষে বই রয়েছে। আর আমি বলি যে এইসব যারা প্রতারণার ফাঁদ বইয়া, যারা প্রতারণার ফাঁদ পাইথা বইসে আছে, তারা ভুল জগতে আছে। কারণ কি জানেন? এই পৃথিবী ছাড়তে হবে। এই পৃথিবী ছাড়তে হবে, কেউই থাকতে পারে। টাকা পয়সা ধন দৌলত কিন্তু কাপড়ের কিন্তু পকেট নাই, এই কথাটা স্মরণ করতেই হবে। আর যে ব্যক্তি স্মরণ করবে না সেই ব্যক্তি কিন্তু ভুল জগতে আছে। এই কারণে বলি ভাই, আমার কাছ থেকে যদি আপনার পছন্দ হয়, ভালো লাগে, পরামর্শ নিতে পারেন। আর যদি মনে করেন আমার কাছ থেকে চারা নিয়ে আপনি সফলতা পাইবেন, নিতে পারেন। এই পর্যন্ত রইল। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।